চীন ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে ইঙ্গিত মিলেছে। এমন খবর সামনে আসার পর বিষয়টি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তেহরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে সহায়তা করছে বেইজিং, যা যুক্তরাষ্ট্র চরম উস্কানিমূলক হিসেবে দেখছে। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে এ নিয়ে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। তিনি বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র দেয় তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। যদি এটি সত্য হয় তাহলে চীন বড় সমস্যায় পড়বে। I am Ox. এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। গত মঙ্গলবার এই যুদ্ধবিরতি শুরু হয়। বেজিং বলছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধবিরতিতে তারা সহায়তা করেছে। এদিকে এখন বেজিং যদি সত্যি ইরানে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেয় তবে এটি উস্কানিমূলক পদক্ষেপ বলে বিবেচিত হতে পারে। অপরদিকে মার্কিন গোয়েন্দারা দাবি করছেন, ইরান হয়তো এই যুদ্ধবিরতিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করছে। যুদ্ধবিরতির এ সময়ে নিজেদের গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় ইরান হয়তো কিছু নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা আবার মজুত করছে। এদিকে ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাসের এক মুখপাত্র সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি। চীনের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেইজিং এই যুদ্ধবিরতি ও সংঘাতের অবসান সহায়তা করতে কাজ করে যাচ্ছে। মার্কিন সূত্র দাবি করছে, চীন যদি এখন ইরানে ম্যান প্যাডস বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাঠায় তবে তা স্বাভাবিকভাবেই 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ হবে। সূত্রগুলো আরও দাবি করেছে, চীনের কোম্পানিগুলো ইরানকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি বিক্রি অব্যাহত রেখেছে। এসব প্রযুক্তি ইরানকে অস্ত্র তৈরি অব্যাহত রাখতে ও নিজেদের নজরদারির ব্যবস্থা আরও উন্নত করতে সক্ষম করে তুলেছে। চীন সরকারের সরাসরি অস্ত্র ব্যবস্থা সরবরাহ সহায়তার একটি নতুন স্তর হিসেবে বিবেচিত হবে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।